ডিসেম্বরটা 1,60,00,000 মতো সেল করছি। তো এটা আমরা 2026 এটা 3 কোটি টাকা টার্গেট করেছি। তখন আমাদের ধরেন 4-5 জন স্টাফ ছিল। তো এটা আস্তে আস্তে বাড়তে এখন 80 প্লাস। আমি আগে যা দু একটা অনলাইনে কোচিং করেছি বা যেটা করেছি দেখেছি, তো সেখানে আসলে মোটিভেশনাল কথাগুলি বেশি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান খান ইমরান। আমি ইন্টিমেসি প্রিন্টার্সের প্রোভাইডার। আমি আমার জার্নিটা শুরু হয় আসলে 2005 থেকে। 2000 আমার দিলকুশাতে একটা অফিস ছিল, 56 দিলকুশাতে। তো এখানে আমরা 3 জন ছিলাম স্টার্টিংয়ে। 3 জন। আমি ছিলাম, আমার মার্কেটিং এর ছেলে ছিল, একটা ডেলিভারির একটা ছেলে ছিল। এখন এমপ্লয় আছে 80 প্লাস। তো ওই সময় আমার হয়তো মান্থলি সেল ছিল ধরেন 6 লাখ 7 লাখ টাকা এরকম স্টার্টিং এ। তো এখন এটা যেমন এই ডিসেম্বরে আমার 1,60,00,000 মতো আমার সেল হয়েছে আর কি। হয়তো একদিন পরে এটার মেশিন প্রুফটা চাইতো। তো আমার নিজের যখন মেশিন ছিল না, আমি ধরেন হাতে পায়ে ধরেও, পায়ে জাস্ট ধরি নাই, কিন্তু 19 মিনিট ওইরকম করতাম যে ভাই আমার মেশিন প্রুফটা করে দেন, আমার এটা কালকে দেখাইতে হবে ফার্মাসিউটিক্যালকে। তো তারা দেখা গেলো 2 দিন 3 দিন তাদের নিজেদের কাজ করতো, আমার কাজটা ভাবে গুরুত্ব দিত না। পরে ধরেন এটা আমার ওয়াইফ আছে, ও আমাকে খুব ব্যবসায়িক আসলে হেল্প করছে এবং সাপোর্ট করে, এবং ওর সাহসে আমি মোটামুটি আগাচ্ছি, এখন অনেক হেল্প করে, সাপোর্ট করে। 2010-এর ধরেন এমনও হয়েছে যে আমি ব্যবসা করে কিছু টাকা ইনকাম করছি, 10-12 লাখ টাকা আমার ক্যাশ হয়েছে। তো ওইটা দিয়ে আমি যখন একটা চিন্তা করলাম যে প্রেস করব, আমি যখন একটা জায়গা দেখতে গেছি, ওই ফ্যাক্টরির অ্যাডভান্সটাই 12 লাখ টাকা আছে। তো আমি চিন্তা করলাম যে তাহলে আমি কিভাবে কি করব। ধরেন আমার প্রথম থেকে 1 কোটি টাকার মতো ছিল, 1,10,00,000 মধ্যে। তো এর মধ্যে প্রতি মাসে আমাদের 1,30,00,000 থেকে 40-এর মধ্যে হয়েছে। তো এই 4-5 মাস। তো ডিসেম্বরটা 1,60,00,000 মতো সেল করছি। তো এখন আমরা সামনের মাসে আমরা টার্গেট করছি 175 লাখ, 1,75 লাখ টাকা সেল করার আছে। সবই আমার বিজনেস করেই করছি। তারপরে ফ্ল্যাট করেছি, গাড়ি করেছি, কিছু প্রপার্টি আছে, সবই বিজনেস থেকে আসছে আলটিমেটলি। আর স্যারের যে সিনিয়রের প্রোগ্রামটা আছে, তো এখান থেকে আসলে অনেক কিছু শেখার। তো আসলে ধরেন 10x, আমাদের বিজনেসে 10x করাটা খুব ইজি না। হ্যাঁ, ধরেন আমি আসলে আমার 2026-এর যে গোলটা আছে, তো এটা আমি স্যারকে বলছি একটা ইয়েতে যে আমাদের বিজনেসে 2x করাটাই কিন্তু টাফ। কারণ আমি ধরেন এখন আমার 1.5 কোটি টাকা সেল আছে, আমি কি আসলে এই 1-2 মাসের মধ্যে 3 কোটি টাকা সেল করতে পারবো না কিন্তু। তো সেটার জন্য আমি এখন কি করেছি, আমি আমার যে এখন সেল আছে, আমি এখন থেকে 1 কোটি টাকা সেল বাড়াবো 2026-এ। এটা একটা গোল্ড, আমি একটা 4টা সাইকেল সেট করছি এটাকে, যে 3 মাস করে 4টা সাইকেল কোয়ার্টার, হ্যাঁ, 4 কোয়ার্টারে আমি এটা করবো। তো প্রথম 3 মাসের মধ্যে আমি যেমন আমি এই জানুয়ারিতে টার্গেট নিয়েছি যে আমি যা আমার ডিসেম্বরে সেল ছিল তার চেয়ে 8 লাখ বা 10 লাখ টাকা সেল বাড়াবো। তো আমি প্রথম 25 লাখ এই 3 মাসে বাড়াবো, এটা আমার টার্গেট। তো আলটিমেটলি আমরা এখন আমাদের টার্গেট হলো 25 লাখ করে করে এক একটা কোয়ার্টারে আমরা সেল বাড়াবো। তো ইনশাল্লাহ এটা হয়তো 2026-এর ডিসেম্বর আমরা চাচ্ছি যে এটা দুই মানে 2.5 কোটি 3 কোটিতে আমরা নিয়ে যাবো আমাদের সেলটা। তো আমি আইডেল কনসালটেন্সিটা প্রথমে আসলে ফেসবুক থেকে আমি দেখেছি, ফেসবুকে কিছু অ্যাড আসছে, তো সেখান থেকে আমি দেখেছি। তো আমি এর আগেও দু একটা বিজনেস গ্রোথের উপর দু একটা অনলাইনের কোর্স করেছি। তো স্যারের কোর্সটা করার পর আসলে আমি তফাৎটা বুঝতে পারছি যে আসলে মোটিভেশনাল না হয়ে আমাদের আসলে শিখতে হবে জিনিস, হ্যাঁ, এখানে ইমপ্লিমেন্ট কাজে লাগাইতে হবে জিনিসগুলি। তো আমি তখন ডিসিশন নিলাম যে না, আমি অন্য আর কারোর সাথে কিছু করবো না, কোনো কোচিং এর মধ্যে না যেয়ে স্যারের সাথে আমি থাকবো আর কি। তো এরপর থেকে স্যারের সব গ্রোথেক্সের যে চ্যালেঞ্জগুলি স্যার করায়, আমি প্রত্যেকটার মধ্যে মোটামুটি অ্যাটেন্ড করি। আর তারপরে স্যারের প্রথম গ্রোথেক্স 1টা আমি নিলাম। গ্রোথেক্স 1টা শেষ করার পরে তো এখন আইএমপিটা করতেছি। গ্রোথেক্স 1-এ আমি যখন ছিলাম, এটা 3 মাসের একটা জার্নি ছিল। তো ওইখান থেকে ফানেল মাস্টারিটা বা অন্যান্য কিছু যা আছে এগুলি কাজে লাগিয়েছি আর কি আমি বিজনেসের মধ্যে। তো আমার মনে হয় যে অনলাইনের চেয়ে অফলাইনের ট্রেনিংগুলি আমার কাছে বেশি কাজ দেয়। এবং এইখানে অনলাইনে যেমন আমি শুধু স্যারের কথা শুনতেছি, হ্যাঁ, বা স্যারের সাথে ইন্ট্রোডাকশন হচ্ছে। আর অফলাইনে আসলে ফাঁকে ফাঁকে আমাদের যারা আমরা ক্লাস করতেছি একসাথে, সবার সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়, একটা কথা লেনদেন হয়, আমরা ছোট ছোট ভাবে গ্রুপে টেবিলে বসে বসে নিজেদের বিজনেসে অনেক আলাপ করতেছি। তো এই জিনিসগুলো অনেক সুবিধা হয়, এবং আমি আসলে অফলাইনটাকে আমার ভালো লাগে। হ্যাঁ, শেখার ব্যবসার গ্রুপটেক্সে জয়েনের আগে আমাদের ব্যবসার যে একটা চিন্তা ছিল, এখন আমরা অনেক চিন্তা চেঞ্জ করেছি আর কি। আস্তে আস্তে চিন্তা মানে কি, আমাদের ব্রেন খুলতেছে আর কি। হ্যাঁ, আমি নতুন নতুন আমার প্ল্যানিং বের হচ্ছে, নতুন নতুন কাজের ক্ষেত্রে আগাচ্ছি। 1 বছর আগেও আমি এখন যে একটা মেশিন কিনেছি, আমি 4 কালার একটা মেশিন কিনেছি, ধরেন এটা প্রায় 90 লাখ টাকা প্রাইস। তো এটা আমি নতুন একটা ফ্যাক্টরি করছি, ওখানে ইনস্টল হচ্ছে। তো এইটা যেমন আমি 1 বছর আগে আসলে সাহস পাইনি। হ্যাঁ, তো আমি আসলে আমি গ্রোথেক্স করার পরে বা আইএমবিএ করার পর আমার কি, আমি সাহসটা সঞ্চয় করছি যে না, মানে আগানো যাবে, এটা রিস্ক নিয়েই কাজ করতে হবে আর কি। এখন যে বিজনেস হচ্ছে, মিনিমাম 50 লাখ টাকা বিজনেস বাড়বে প্রতি মাসে, এটা মার্চ থেকেই হয়তো আমার
আমাদের টার্গেট করছি যে 50 লাখ টাকা বিজনেস এই মেশিনের যে নিয়েছি নতুন, এটার থেকে আমার এটা মানে এক্সট্রা সেলটা বাড়বে আর কি। নেটওয়ার্কিং বলতে হলো যে আসলে আমরা এখানে অনেকেই অনেক বিজনেসের মধ্যে আসি, একজনের সঙ্গে একজন একটা কিছু লাগে রিলেটেড। যেমন অনেকে আছে প্যাকেজিংয়ের, সব কিছুর মধ্যে কিন্তু প্যাকেজিংটা লাগেই। যে কোনো জিনিস আপনি যাই দিতে যাবেন, প্যাকেজিংয়ের একটা প্যাকেট কিন্তু লাগে এটার জন্য। তো এটার জন্য ধরেন প্যাকেজিংটা ইম্পর্টেন্ট, এবং প্যাকেজিংয়ের কোয়ালিটি বা অন্য জিনিস আমাদের যেমন আইএমবি এবং গ্রোথেক্সে অনেকে আছে যে প্যাকেজিংয়ের কিছু কাজ টাজ করতেছে, আমি না হয়ে আরেকজনের কাছ থেকে হেল্প নিচ্ছে। তো এটা কিন্তু একটা নেটওয়ার্কিং থেকেই হয়েছে। এটা হলো কি যে আসলে যে বিজনেস করার মধ্যে যে যেখানে ধরেন আমার দিক থেকে যেটা মনে হয়েছে যে নিশটা হলো যে এমন একটা জায়গা যে অন্যরা যেখানে কম আছে, প্রতিযোগিতা কম, ওই জায়গাটাকেই আমার সিলেক্ট করতে হবে। তো আমি তখন দেখলাম যে আমার কিছু কিছু এই প্রিন্টিং প্যাকেজিং কিছু কাজ আছে যে গতানুগতিক কাজ থেকে আমি দেখলাম যে আমি এই নিশটা করার পরে এটা আমি আমার বিজনেসের মধ্যে আমি যেটা কাজে লাগাইলাম, যে দেখলাম যে এই জিনিসগুলি কিছু কিছু কাজ আছে, এক্সেপশনাল কিছু কাজ হয় আমাদের ফার্মাসিউটিক্যালে, এটা গিফট রিলেটেডও হয় বা অন্য কিছু হয়। তো এটার মধ্যে একটু যেমন অন্যরা প্রতিযোগিতা কম থাকে এখানে, যেমন অন্যরা থাকে অন্য একটা কাজে ধরেন 10-15-20 জন থাকে, তো এই কাজটাই হয়তো দেখা গেল 2-3 বা 5 জনের মধ্যে একটা আমাদের টেন্ডারে বা রেট নিয়ে একটা ফাইট হয়। তো এখানে কাজ করার ইটা বেশি, সুবিধার সুযোগটাও বেশি এবং প্রফিটটাও ভালো। হাইডেন কনসালটেন্সির সঙ্গে আমি 1 বছর ধরে আছি। তো আমি বলবো যে খুব সুন্দর একটা জার্নি এটা আমার জন্য, এবং এটা সবচেয়ে বড়ই হইলো যে আমরা অনেকের সঙ্গে কানেক্টিং হয়েছি। হ্যাঁ, অনেক অনেক যারা উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে, এখানে চাকরিজীবীও আছে যারা ভবিষ্যতে ব্যবসা করবে। এর সাথে যখন আমি গ্রোথেক্স 1 করি, তারপরে স্যার আমি চিন্তা করলাম যে স্যার একটু কনসালটেন্ট নেই আর কি। তো স্যারের সাথে আমি এটা নিয়ে একটু আলাপ করলাম। 1 ঘন্টা স্যার আমাকে টাইম দিয়েছিল। 1 ঘন্টা টাইম দেওয়ার পর স্যার আমার ব্যবসা সম্বন্ধে জানছে এবং আমাকে কিছু প্ল্যানিং দিছে যে কি কি করতে হবে। প্লাস স্যার আমাকে তখন স্যারের আইবিএটা রানিং হচ্ছে এরকম পর্যায়ে। তো স্যার বললো যে ঠিক আছে, তাহলে আপনি আইবিএটা করেন, এখান থেকে আপনার এই জিনিসটা সলভ হয়ে যাবে। তো সেভাবে আমরা আগাচ্ছি আর কি। আর স্যার আমাদের ফেস টু ফেস হয়তো 1 ঘন্টার একটা করবে, সেশন নিবে, আমাদের বিজনেস নিয়ে আলাপ টালাপ করবে। তো সেখান থেকে আমি গুছাচ্ছি, নিশ্চয়ই এখান থেকে ভালো একটা কিছু প্ল্যানিং স্যারের কাছে পাবো আর কি। এটা করার পরে আমাদের ভালো একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে, হ্যাঁ, যেটা এবং এখানে আসলে ধরেন বন্ধু বান্ধব হইলে অনেক সময় অনেক রকম গসিপ হয়, এখানে বিজনেস ছাড়া আমাদের কোনো গসিপ হয় না কিন্তু, এবং যাই আলাপ হয় সবই বিজনেস রিলেটেড, এছাড়া কোনো আলাপই নাই। হ্যাঁ, এবং এই কমিউনিটিটা একটা ভালো যে যে সবাই বিজনেসের কথাই বলতেছে, যে যাই বলুক, যারই যে বিজনেস থাকুক, এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়েই সবার সঙ্গে সবার আলোচনা হচ্ছে। এটা একটা খুব গুড সাইন আমি বলবো আর কি আমাদের জন্য আর কি। তো আমি আইডল কনসালটেন্টির সঙ্গে আছি, থাকবো ইনশাল্লাহ, স্যার যতদিন আমাদেরই রাখে, কানেক্ট রাখে, এবং স্যারের যত প্রোগ্রাম আসে আস্তে আস্তে আমি চেষ্টা থাকবো কানেক্ট হওয়ার জন্য। এটার অবশ্যই আমরা সাফল্য কামনা করি।